আমি চিঠি লিখি বন্ধুর কাছে, ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। চিঠি লিখি বন্ধুর কাছে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। তুমি প্রথম নিয় ভালোবাসা, বন্ধু জানি আমার মনের ভাষা গো। রসিক বাবু এই শেষ জীবনে চিঠিখান লিখে গিয়েছিল। কার কাছে চিঠি লিখছে? সেই পরমেশ্বর পরম তার কাছে চিঠি লিখছে। ওগো দয়াল, তোমায় হারাইয়ে এই পৃথিবীর বুকে এসেছি, একবার দেখে যেও নয়ন ভরে আমি কেমন আছি সেই পরের ঘরে। তাই রসিক বাবু সেই চিঠির গানের মাধ্যমে তাকে স্বর্গ করে বলেছে, তুমি প্রথম নিও ভালোবাসা, বন্ধু জানিও আমার মনের ভাষা গো। আমার গোপন আশা আমার গোপন আশা ভিজিয়ে দিলাম, আমার গোপন আশা ভিজিয়ে দিলাম নয়নের জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। বন্ধু বন্ধু আহা, যে বাসরে আসি হাতে মিলাইলে হাত, ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। প্রেমের পারিজাত। ও বন্ধু বন্ধু, যে বাসরে আসি হাতে মিলাইলে হাত, ফোটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। প্রেমের পারিজাত। সে বাসরে শূন্য হিয়া থাকে তোমার পথ চাহিয়া গো। ওরে সে বাসরে শূন্য হিয়া থাকে তোমার পথ চাহিয়া গো। কাঁদে মন পাপিয়া ডুমরিয়া, কাঁদে মন পাপিয়া ডুমরিয়া এ বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে,
আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। এক আসরে আমি যখন বাউল গান করতে যাই তখন একজন বৃদ্ধ এসে আমাকে বলে, ওই গানের আগে আমাকে কিন্তু একটা নিয়ম আছে, বলে দিই, যদি আপনাদের কোনো গানের শোনার অভিযোগ থাকে তো আগে থেকে বলবেন দয়া করে। গান শেষ হয়ে যাবে তারপরে এসে বলবেন যে এই গানটা করলে মানে ভালো হতো, ও কিন্তু হবে না। তো এক বৃদ্ধ এসে আমাকে বলছে, বাবা আমার একটা গান শোনার ইচ্ছা হয়। কোন গান? রসিক বাবুর একটা গান আছে, আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। এই গানটা যদি তুমি একটু করতে খুব ভালো হতো। আমি বললাম, সে তো রসিক বাবু, তার চিঠি সে লিখে গেছে, তো আপনার চিঠিটা আপনি লিখলে হয় না? আমার তখন আমার কাছে অনুনয় বিনয় করছে, ও বাবা যদিও আমি বৃদ্ধ হয়ে গেছি, তো আমার হয়ে তুমি সেই পরম পিতার কাছে তুমি চিঠিটা লিখে দিতে পারো না? আমার হয়ে তুমি একবার সেই চিঠিটা পরম পিতার কাছে লিখে দাও, তখন আমি সেইখানে এই চিঠি লেখার গান করি। রসিক বাবু দেখেন কত সুন্দর করে এই গানের মাধ্যমে বুঝিয়ে গেছে। আহা আরে যে বকুলের তলে বসি শোনাইলে বাসি, সে বকুলের মুকুলে আজ গন্ধ আলো হাসি। ও বন্ধু আলো হাসি, আমার ছিঁড়ে গেছে গাথা মালা, বন্ধু বুকে জাগে দারুণ দারুণ জ্বালা গো। ও মায়ের জঠরে বসে তখন তার সঙ্গে একটা লিঙ্ক ছিল আমাদের। অন্ধকার কারাগারে যখন বসে থাকি তখন শুধু একটাই বান্ধব ছিল, তার সঙ্গে আদান প্রদান ছিল। তখন যখন মা আমাদের এই ধরার বুকে আনলো, এক এক করে মোহ মায়ায় পড়ে সব ভুলে গেলাম। তাই বলছে, ছিঁড়ে গেছে আমার সেই গাথামালা, বন্ধু বুকে জাগে আমার সেই দারুণ জ্বালা। গাথামালা, তোমার সঙ্গে যে আমার একটা লিঙ্ক ছিল, সে লিঙ্ক আজ আমার হচ্ছে না। আহা যে বকুলের তলে বসি শোনাইলে বাসি, সে বকুলের মুকুলে আজ গন্ধ আলো হাসি। ও বন্ধু বন্ধু আমার ছিঁড়ে গেছে গাথা মালা, বন্ধু বুকে জাগে দারুণ জ্বালা গো। কাঁদিয়া গেলা ঘরে কুলবালা, আজ সব হারাইয়ে যখন আমার আর কেউ রইল না, বারান্দার কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদতেছি, আর তখন সেই বন্ধুর কাছে চিঠি লিখতেছি। আহা কাঁদিয়া গেলা ঘরে কুলবালা, কাঁদিয়া গেলা ঘরে কুলবালা, বসে বিরলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি
পরাণ বন্ধু আসো কুশলে বন্ধু বন্ধু না না ও বন্ধু বন্ধু ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে ও দিবসের শেষে ভুলে যাওয়া সেই পথটি ধরে বন্ধু আমি যদিও ভুলে যাই তুমি সেই ভুল বোঝা পথটি ধরে একবার এসো আমি আছি কেমন সেই পরের ঘরে যদি আমিও তোমায় ভুলে যাই বন্ধু তুমি যেন আমায় ভুলো না তাই তো কলম দিয়েছে ও বন্ধু বন্ধু ভুলে যাওয়া পথটি ধরে তুমি ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে আমি কেমন আছি সেই পরের ঘরে বন্ধু দেখে যে নয় ভোরে গো আমি কেমন আছি রসিকবাবু বলছেন এটা আমাদের পরের ঘর এই গানটায় বোঝা যায় না দাদা রসিকবাবু বলছে আমি কেমন আছি পরের ঘরে যেখানে আমরা এখন আছি এটা পরের ঘর আমি কেমন আছি পরের ঘরে বন্ধু দেখে যেও একটু নয়ন ভরে পিতা আমার মাতা আমার পুত্র আমার ভাই আমার বোন আমার নয়ন বুঝলে কে আমার আজ এইখানে আমার এই বাবা ছেড়ে চলে গেছে আমাদের তো আপনারা সে রাম ভক্তগণ ভক্তিমতী মায়েরা পরম পিতার কাছে একটু কামনা করবে যদি আমার ওই পিতার আত্মা কোনো বালুকণায় কোনো আকাশে বাতাসে কোথাও যদি বেঁধে থাকে ঠাকুর বলেছে না আমার হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড় যেইখানে আমার গুলজার ঠাকুর নিশি প্রভাতে যখন ভক্তরা সবাই চলে যায় ওই কীর্তন খোলায় গিয়ে আমার গুলজার ঠাকুর নিজে গোড়াগড়ি দেয় ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে ভক্তকে সব সময় উপরে রেখেছে তো সেই আপনারা সেই ভক্তগণ দয়ালের কাছে একটু কামনা করবেন যদি কোথাও আকাশে বাতাসে আমার ওই বাবার আত্মা বেঁধে যায় তবে আপনারা একটু কামনা করবেন যেন তিনি সেই শ্রী হরির চরণে গিয়ে পৌঁছাতে পারে বলো বলো রাম সীতা পৃথিবীমানন্দে হরি ধ্বনি বল হরিবল হরিবল আমি কেমন আছি পরের ঘরে বন্ধু দেখে যেও নয়ন ভরে গো
শিকলে আশা আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে বন্ধু আমি যত দুঃখে থাকি না কেন রসিকবাবু বলছে তুমি জানো সুখে থাকো আমি কেমন আছি পরের ঘরে বন্ধু দেখে যে নয়ন ভরে গো আছে বন্ধু হকি কেমন করে আছে বন্ধু হকি কেমন করে বাধা শিকলে আশা আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে ও বন্ধু 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 ভুলে যাওয়া কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া অবলার না বলা ব্যথা তুমি নিও বন্ধু বন্ধু ও বন্ধু আমি জানি না কেমন করে ডাকতে হয় কেমন করে লিখতে হয় তাই কি লিখবো আমি তো কিছু খুঁজে পাই না তাই যদি এই লেখার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে তোমার চরণে স্থান দিও বন্ধু ও বন্ধু বন্ধু আমি কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া এই অবলার না বলা ব্যথা নিয় বুঝিয়া ও নিয় বুঝিয়া চিঠি আমি করিতি বন্ধু নিয় আমার মনে প্রীতি গো চিঠি আমি করিতে করিয়ে চিঠি আমি করিতে নিয় আমার মনের প্রীতি গো রসিক বলে শেষ মিনতি রসিক বলে শেষ মিনতি চরণ কমলে আশা আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আজ তিনজনাদি বন পথে গো করিবে গম এমন সময় কেই মা দিল দর্শন
তখন ডাক দিয়ে কয় সোনরা আমি তোমার জানাই পরিধান করো বসন হে প্রাণ জানাই আভরণ ত্যাগ করো গো এই বসন পর বসন পরে 14 বছর ভ্রমণ তুমি করো রাম রাম এভাবে তোমায় বনে গেলে হবে না তোমায় এই সোনার আবাহরণ ত্যাগ করে এই সাধু বেশে যেতে হবে গো আমি তোমারে জানাই আভরণ ত্যাগ করিয়া তবে তোমার যাওয়া চাই তথা হতে 3 জনাতি গো আজি করিল গম কিছু দূরে গিয়ে তারা দিল দর্শন এদিকেতে দশরথ রাজা গো তার পূর্বের কথা মনে পড়ে যায় এই বুঝি সম্মুখে মৃত্যু এসেছে তাই আমার সেই অভিশাপের কথা আজ মনে পড়ে যায় এই বুঝি আমার সেই মৃত্যু দিন সম্মুখে এসে যায় এই ওকে একটু মাথায় জল দেয় দুপুরবেলা এই কারা চিল্লাস রে এদিকে আয় বাবা আজ দশরথ রাজার সেই পুরনো কথা মনে পড়ে যায় অভিশাপের কথা এই কিন্তু আধা ঘন্টা চলে গেল হ্যাঁ তখন দশরথ রাজন মনে মনে করেছে চিন্তন এই বুঝি সম্মুখ সমরে এসেছে মরণ পূর্বের আমার সেই অভিশাপের কথা গো আমার মনে পড়ে যায় এই বুঝি আমার মৃত্যু দুয়ারে হানা দেয় প্রজাগণ একদিন ডাক দিয়ে মহারাজের কাছে কয় জল বিহনে কেমন করে প্রাণটা বাঁচাই জল নাই কি দিয়ে আমরা প্রাণ বাঁচাই তখন মহারাজ মনে মনে করেছে ধারণা ওই যে সরোবর দেখা যায় ওখান থেকে তোমরা জল পান করো দেখবে তোমাদের কোনো অভাব রবে না এমন সময় প্রজাগণ আদি গো সরোবরে জল নিতে যায় এক ঘটনা ঘটে গেল দেখো না সেই জায়গায় এক জল হস্তি এসে সেই জল সব শোষণ করে না মহারাজের কাছে ডাক দিয়ে কয় কেমন করে প্রাণ বাঁচাবো বলে দাও আমায় আমি দশরথ মনে মনে করলাম ধারণা ওই জলহস্তি না নিধন করলে তো হবে না ধনুষবাণ
নিয়ে হাতে গো ঝোপের আড়ালে আমি বসে রই। এমন সময় দেখিতে পারি সেই জল হেসে এসেছে সেটাই শব্দ বেধি বান আমি গো আমি যোজনা করিলাম মন্ত্রপুত করে তাকে তখন রেখে দিলাম ওই বনের মধ্যে অন্ধমুনি আর সিন্ধুমুনি অন্ধেকিনি গো তারা বাস করে জল পিপাসা হয়েছে দেখো তাহার ওই অন্তরে। তাই আজ সিন্ধুকে ডাক দিয়ে কয় তাহার পিতা অবাব সিন্ধুরে আমায় একটু জলে পান করাতে পারিস বাবা। আজ পিতার বাক্য যদি না রক্ষা করতে পারে তাহলে বৃথা সেই মানব জনম। বাবা তখন একটা কলসি কাঁধে করি গো চলিতে লাগিল শুকনো পাতার পরে পা দেখো খড়মর আওয়াজ হলো। শুকনো পাতার পরে যখন পা পড়ে তখন ওই পায়ের শব্দে কেমন জানো আজ খড়মর খড়মর করে শুকনো পাতার আওয়াজ করে। এমন সময় দেখিতে পায় কে জানো সামনে দিয়ে যায় ছোট একটা আলো জেলে চলেছে কোথায়। ছোট্ট একটা প্রদীপ জেলে সে তার চলেছে বন্ধুর সন্ধানে। কোথায় আছে আমার সেই প্রাণের বন্ধু? আহারে ছোট্ট একটা জুনি পোকা তার পিছনে একটা ছোট্ট আলো জ্বালিয়ে চলেছে আজ আমার সেই বন্ধুর সন্ধানে। এমন সময় সিন্ধু গো করিল গমন সরোবরের নিকটে গিয়ে দিল দর্শন। কাঁধাটা কলসি কাঁধাটা ধরে গো যখন জলের ভিতরে দেয় এমন সময় বক বক করে শব্দ শোনা যায়। আমি দশরথ মনে মনে করি ধারণা ওই বুঝি জল হস্তি এসে সেই শোষণ করে জল নিয়ে খেয়ে যায় শব্দ বেধি পান। তখন আমি ধনুকে জুড়িয়া মন্ত্রপুত করে দেখো ছাড়িয়া দিলাম বান গিয়ে বেঁধে গেল গো সেই না সিন্ধুর বুকে। এমন সময় মা মা বলে চিৎকার করে ওঠে। আমি মনে মনে করি ধারণা কে কে ওখানে মামা বলে ডাকে। আমি দৌড়ে গিয়ে দেখতে পাই একটি একটি পুত্র সেখানে রয় তার বক্ষে বক্ষে আজ বানাঘাত হয় এক হস্ত দিয়ে
এক হস্ত দিয়ে দেখো গো বান ধরিয়া রয় দুনয়নের জলে ও তার বক্ষ ভেসে যায় মামা বলে চিৎকার করে গো সেই না কনায় এমন সময় তাহার কাছে জিজ্ঞাসা করা যায় আমি তখন তাহার কাছে জিজ্ঞাসা করি ও বালক তুমি কে বলে আমি সিন্ধু অন্ধর পুত্র আমি সিন্ধু বলে তুমি এখানে কি করছো আমার পিতার পিপাসা নিবৃত্তি করার জন্য আমি জল দিতে এসেছি এখানে কিন্তু কে যেন অলক্ষ্য থেকে আমায় বান নিক্ষেপ করে বানের জ্বালা সহিতের পারি না আমি গো বলি যে তোমারে অলক্ষ্য থেকে কে যেন বান নিক্ষেপ করে তুমি একটা কাজ করে দিতে পারো আমার এই জলের কলসিটা নিয়ে গিয়ে আমার পিতার নিকটে দেবে তাহলে আমার পিতার পিপাসা নিবৃত্তি হবে কিন্তু রাজন তোমারে করিমানা যত সময় আমার পিতা জল গ্রহণ না করে ততক্ষণ তুমি কথা বলবে না তথা হতে দুইজনা দিগ করিল গমন অন্ধমনের সম্মুখে এসে দিল দর্শন অন্ধমনের সম্মুখে যখন এসেছে আজ মনে মনে করেছে ধারণা ওই বুঝি আমার পুত্র এসেছে ও বাপ বাপরে দে দে আমায় একটু জল দে আমার পিপাসা নিবৃত্তি করি আমি মহারাজ কোনো কথা বলছি না যখন কোনো কথা বলছি না তখন আজ সেই অন্ধমণি ডাক দিয়ে কয় গো বলি যে তোর ধারে কথা বলছিস না কেন রে বাপ প্রাণে বাসি না রে তুই যে আমাদের অন্ধের নয়নের আলো বাপ একবারে কথা বল আমি দূর থেকে বললাম এই নাও যখন কলসি জল মুখে দিয়েছে উদরে না গিয়ে এই কণ্ঠ দেশে বেঁধে গেছে এমন সময় মনে মনে আমি গো করি যে ধারণা উদরে না গিয়ে কণ্ঠ দেশে কেন বেঁধে গেল না কি হলো জলটা আমার ভিতরে না গিয়ে কণ্ঠ দেশে বেসে গেল কেন ও বাবা বুঝতে পেরেছি এত রাত্রে তোকে জল আনতে বলেছি বলে তুই আমার উপরে অভিমান করেছিস তাই না তখন আমি দশরথ রাজন তাহারে জানাই তব পুত্র এই ধরা ধামে বেঁচে রাখো নাই কি হয়েছে আমার পুত্র বলে আমি শব্দবেধী বান নিক্ষেপ করেছি সেই বান গিয়ে তব পুত্রে বক্ষে বেঁধেছে আজ পরে আমি তোমাকে অভিশাপ করব তুমি অন্ধের আলো আজ নিভিয়ে দিলে আমি তোমাকে অভিশাপ করব আজ এমন সময় কুমণ্ডল থেকে যখন জল বের করে ছিটাইতে যায় এমন সময় ডাক দিয়ে কয় মহারাজ অন্ধ তিনি তখন ডাক দিয়ে কয় শোনো
ওরে এমন অভিশাপ দাও আমরা যেমন পুত্র শোকে এখানে মারা যায়, পুত্র থাকতে বাসি মরা রয়ে তবে ধরায়। সেইখান থেকে অভিশাপ করে গো অন্ধমুনি যে কথায়, চারি পুত্র থাকতে বাসি মরা হইবে ধরায়। আমি তখন হেসে উঠেছিলাম, এ আশীর্বাদ নয় অভিশাপ। বলে দেখো যদিও আশীর্বাদ হোক অভিশাপ হোক, যদি স্বয়ং বিষ্ণু আসার প্রয়োজন হয় তাহলে সেই বিষ্ণু এসেও তোমার ঘরে জন্মগ্রহণ করবে, মুনির বাক্য কবু অলঙ্ঘন হবে না। আমি দশরথ মনে পড়ে যাই গো সেই পুরনো কথা, এই বুদ্ধি এসে গেল আমার সেই মতন 12টা। এমন সময় ভরত শত্রুঘ্ন গো মাতুলালয় রয়, দশরথের আত্মা দেখো বাহির হয়ে যায়। মৃত দশরথের দেহখানা গো তৈলের ভিতর রাখা যে হইল, এমন সময় ভরত শত্রুঘ্নকে খবর দেওয়া হলো। রামচন্দ্র নেই, লক্ষণ নেই এবং মা জানকীও নেই, তাই নন্দীগ্রামে মাতুলালয়ে তাদের খবর দেওয়া হলো। সেখান থেকে দুই ভাই আদি করিল গমন, অযথাতে এসে দেখো দিল দর্শন। আজ মুনিদের নির্দেশে তৈলের ভিতর থেকে সেই মৃতর শরীর নিয়ে গিয়ে অগ্নিদাহ করা হলো। আজ কোথায় গেলে লায়েক কর্তা গো, একখানা থালা দেওয়া চাই, রাম নামে কিছু দক্ষিণায় আমি গ্রহণ করতে চাই। একটা থালার পরে কিছু দক্ষিণা দিয়ে সে থালাটা আমাকে দাও। রাম নামে আছে নিয়ম গো, কিছু দক্ষিণা করতে হয় দান, ইহার মাঝে থাকে আমার রাম ভগবান। ভরত শত্রুঘ্ন আজি ত্রয়োদশ পালন করি, মুনিগণ তাদের দ্বারে দ্বারে ভিক্ষা করি গো। পিতার কাজ করিয়া যে দিল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ পিতার কাজ সমর্পণ করি। আজ চলেছে কোথায়? অযোধ্যায়। অযোধ্যায় গিয়ে দেখো গো, জিজ্ঞাসিল দয়াল আমার দাদা দেখো কোথায় গেল, ওরে বেলা ডুবে গেল রে,
পাগল মন ওরে দেখ না সে হ্যাঁ ওরে বেলা ডুবে গেল, ওরে পশ্চিম দিকে ডুবলো বেলা অমন সে দেখো না রে ও পাগল মন পৃথিবী এমন আছে রবে ঠিক তাম শুধু একাই আমায় যেতে হবে বোঝে না তামন এই পৃথিবী কেমন আছে তবে ঠিক যাবো, একাই আমার যেতে হবে, বুঝে না তো মন। এই পৃথিবী কেমন আছে তবে ঠিক যাবো, একাই আমার যেতে হবে, আমার কান্না হাসি পড়ে রবে কান্না হাসি পড়ে রবে, আর কান্না হাসি পড়ে রবে মিলাবে সাপ একা আমায় যেতে হবে আর এই পৃথিবী কেমন আছে তবে ঠিক যাবো, আজ কথা হতে ভরত শত্রুঘ্ন গো করিল গমন দাদার নিকটে এসে দিল দর্শন আজ দাদার নিকটে এসে দর্শন দিয়েছে কেন দাদাকে ফিরিয়ে নিয়ে যেতে এসছে বারে বারে বলে তখন শোনো দাদা তুমি ছাড়া অযোধ্যা দেখো কেমন ফাঁকা ফাঁকা ও দাদা একেবারে ফিরে চলো দাদা বলেছেন না রে ভাই তা হয় না আমায় যে পিতা আদেশ করেছে আমি পিতৃ আদেশ কখনই ভঙ্গ করতে পারি না তবে দাদা তোমার এক ওই পাদুকা দুখান আমাকে দিতে পারো তোমার পাদুকা দুখানা নিয়ে আমি রাখবো আমার সিংহাসনে বলেছে তাই তখন আমার রাম দয়াময় পাদুকা কাঁধে দেয় পাদুকা যখন দিয়ে দিল
তখন ভরত বলেছে, দাদা গো, ও দাদা, তোমার কাছে আমার একটা মিনতি রয় দাদা। কোন নিশীতে যদি তোমার এই ভরত নয়ন জলে ভাসে তোমাকে ডাকে, ও দাদা আমার কথা নিও, এই পাদুকার উপরে তুমি একবার যুগল বেশে দাঁড়িও। তথা হতে ভরত শত্রুঘ্ন গো ওরে অযোধ্যার নিকটে এসে দিল দর্শন। এদিকে রাম লক্ষ্মণ সীতা আদি গো তারা করেছে গমন, গুহাদের ঘাটে এসে তারা দেখো দিল দর্শন। গুহার এক নিরিকে সে আসে গো, দেখে কে জানো কে আসে, এক নিরিকে সে আসে সেই না দিয়েছে। ওরে দেখে রামা মিতা সীতা মিতানি গো, সেখানে করেছে গমন। আজ গুহাদের নিকটে এসে তারা দিল দর্শন। রাম আজ জিজ্ঞাসা করছে, অমিতা তুমি কেমন আছো মিতা? গুহা কাজ বলেছে, মিতা আমি ভালো আছি মিতা, তুই তো ভালো আছিস? কেমন কথা হলো? আমার দয়াল রামচন্দ্র ডাক দিয়ে বলেছে, অমিতা তুমি ভালো আছো মিতা? আর গুহা যে কিনা চন্ডাল সে আজ ডাক দিয়ে কয়, ও মিতা আমি ভালো আছি মিতা, তুই তো ভালো আছিস? পাশে থেকে লক্ষণা ভাবে মনে মন, এমন চন্ডালের সঙ্গে মিতা কেন দাদা করে তখন? যার কোনো ভাষার জ্ঞান নেই তার সঙ্গে আমার দাদা মিতা করেছে। আমার দাদা কত সুন্দর কথা বলল, কেমন আছো মিতা, ভালো আছো? আর যে কিনা চন্ডাল, যার কোনো ভাষা জ্ঞান নেই, সে আমার দাদাকে বলে কিনা আমি ভালো আছি মিতা, তুই ভালো আছিস? এই কথা রামচন্দ্র অন্তরে জানিল, লক্ষণকে তখন ডাকিয়া দেখো রাম কহিতে লাগিল, লক্ষণ এ তোমার কোন লক্ষণ? ও লক্ষণ জানো তুই কাকে বলা যায়? যে একেবারে আপন হয়। আপনি বলা অনেক দূরে, তুমি বলা নিকটে, তাহার থেকে তুই যদি কাউকে বলে লয় বলেতে, ও আমার সব সময় হৃদয় করে বাস, ওর আমি হই দাসের দাস। এই জন্য ঠাকুর বলেছে, যে করে আমার আশ তারে করি আমি সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশের পাশ তারপরে হই আমি তার দাসের দাস। আজ তথা হতে তিনজন আজি
করিল গমন কিছু দূরে গিয়ে তারা দিল দর্শন। এমন সময় দশরথের আত্মা দেখো ডাক দিয়ে কয়, ওগো রাম, ও রাম, বাবারে তুমি যতক্ষণ আমায় পিণ্ড দান না করছো ততক্ষণ আমি ওই স্বর্গে যেতে পারছি না বাবা। তুমি একবার আমায় পিণ্ড দান করো বাবা। আজ ডাক দিয়ে বলে আমার, ও পিতা তোমারে জানাই পিণ্ড আদি দান করবো এমন কিছু আমার কাছে দেখো নাই। এমন সময় দশরথ রাজন গো করিল গমন স্বর্গের দ্বারে গিয়ে দেখো দিল দর্শন। পুনরায় যখন আবার গিয়েছে স্বর্গের দ্বারে, ওই তারি দিয়েছে দ্বার বন্ধ করে, বলেছে রাজন তোমার জ্যেষ্ঠ পুত্রের হাতে যতক্ষণ তুমি পিণ্ড দান না করছো গ্রহণ, ততক্ষণ তোমার এই স্বর্গে যাওয়া হবে না। এমন সময় রাম দয়াময় নিদ্রায় রহিল, পুনরায় দশরথ রাত্রা কহিতে লাগিল, রাম বাবা তুমি আমায় পিণ্ড দান করো বাবা, তা না হলে আমি স্বর্গে যেতে পারছি না। এমন সময় রামের ঘুম ভেঙে যায়, পিতা পিতা বলে তখন কেঁদে বুক ভাসায়, ও পিতা পিতা গো তুমি কোথায়, তোমাকে যে দেখা যায় না পিতা। আজ যখন ঘুম ভেঙে যায়, ক্রন্দন শুনতে পায়, মা জানো কি ডাক দিয়ে কয়, প্রভু কি হয়েছে তোমার, তুমি কেন ক্রন্দন করো। রাম দয়াময় ডাক দিয়ে কয়, জানো কি তোমারে জানাই পিতা এসে আমার কাছে বাসনা জানায়, তার বাসনা যদি আমি পিণ্ড আদি দান করতে পারি তাহলে সেই পিণ্ড পেয়ে সে স্বর্গে চলে যায়। কিন্তু কি দিয়ে আমি পিণ্ড দান করব বলো। আজ তথায় মা জানো কি ডাক দিয়ে কয়, শোনো আমার কথা ধরো তোমারে জানাই, বনে আসার পথে মুনি পত্নী গণে গো এটাই আমায় দিয়েছিল, এটা নিয়ে তুমি বাজারে দেখো বিক্রি করা ভালো। মুনিপুত্রীগণ আমাকে একটা সীমন্ত মণি দিয়েছিল, এটা নিয়ে সিঁদুর পরতে হয়। তখনকার দিনের একটা প্রচলিত ছিল, সীমন্তমণি না হলে বড় করে একটা ফুটা নেবে, তাই না?
কিন্তু আজকাল যে মা ওরে মারে মেজের কাঠি তালাশ করে, আনন্দ দেই একটা মেজের কাঠি দাও, আমি তো সিন্দুর নি। মানে এত বড় অনিচ্ছার পরে যে সিন্দুর নাই আমি গতি পারি না। আমাকে বাড়িটা ইয়ে করে, হ্যাঁ আমাকে বাড়িটার কথা করছি, তোমাকে কথা করছি না মা, খবরদার। যখন একদিকে বেরোনির সময় হবে, মেজের কাঠি টানিয়ে দাও না, তাই একটু সিন্দুর নই। আগের মা আর এখনের মা ও রে বাবা, নাই সেই মা। আগের মারা আমি যত দেখেছি, একদিকে ধান বানছে আবার একদিকে কাজ করছে, এমন করছে না মা? করছে। ওই পিছনে পিছনে দৌড়ইছি, তাও মা ওই দুধ দুধি দিদি কাজে হাঁটিছে, করছে, এমনও কষ্টের দিন গেছে। সেই মা আর আজকের মা ওরে বাবা, একটার বেশি মোটে নেওয়াই যাবে না ও মা। আহারে, আর আগে মনে হয় 7-8টা করে গুরু করা আছে, তার তো বেশি আছে, আছে না মা? আছে, 7-8টারও বেশি আছে। কিন্তু ওই যখন নিয়েছে তখনই, তারপরে সব বন্ধ। আমার তারক গোসাই অল্প একটু বলে যায়, আমার তারক গোসাই যখন একদিন নারী সঙ্গ করে, যখন সব বেদনা হয়েছে মার উদরে, ওই বেদনা দেখে আমার তারক গোসাই ডাক দিয়ে কয়, ওরে আগে যদি জানতাম যে এত ব্যথা, তাহলে আমি তোর কাছে কখনো যেতাম না রে। তবে তুই কথা নিবি, আজ থেকে আমায় ছেলে বলে ডাকবি, আর আমি আজ থেকে তোকে মা বলে ডাকবো রে। গুরুচাঁদ ঠাকুরের একটা বাণী আছে, মাসে একবার বছরে 12 যত কমায় পারো। তখনের দিনে মারা যদিও 5টা নিয়েছে, বাস ক্ষান্ত। কিন্তু আজকাল দেখেন ওই 1টা 2টে নেওয়ার পরে যদি একটু দুধ খাতি যায়, এই সর না ওইদিকে সর, ফিগার কমে যায়। কত ঝামেলা আছে তার কইয়ে পারি না। এইসব বলতে কবির আসলে ঠিক হয়, এইসব এই রামায়ণে আসলে অ্যাকচুয়ালি এইসব কথা বলা ঠিক না, তবু মুখে আসতে বেড়ে গেছে তাই না বলে পারলাম না। মা সীতা সীমন্ত মণি দিয়েছে সিঁদুর পরবার জন্য, সেই সীমন্ত মণি আজ দয়াল রামচন্দ্রের হাতে দিয়ে বলেছে, যাও এটা বিক্রি করে কিছু বাজার করে নিয়ে আসো, তাই দিয়ে আমরা পিতার পিণ্ড আদি দান করব। তথা হতে রামচন্দ্র করিল গমন, বাজারের নিকটে এসে দেখো দিল দর্শন। সেখানে গিয়ে দেখে গো আমার রাম দয়াময়, বিনিময়ে বাজার দেখো মিলেছে সেথায়। আপনার কাছে যেই জিনিসটা নাই, পরিবর্তে আপনাকে সেই জিনিস দেবে, সেখানে কোনো পয়সা করে চলে না। মিথ্যা হলো পয়সা করি গো, কিছুই যাবে না। সময় থাকতে অমন পাখি তাও তো বোঝো না। এদিকে পুনরায় মহারাজের আত্মা এসে কয়, ও মা জানো কি তোমারে জানাই, কতবার
রামচন্দ্রকে বলেছি পিণ্ড দেয় নাই। ওমা তুমি আমার পিণ্ড দান করো মা। বলে পিতা পুত্র থাকতে আমি পিণ্ড দান করব? বলে ওমা তুমি আমার রঘুকুলের লক্ষ্মী না? তুমি আমার জ্যেষ্ঠ পুত্রবধূ, তুমিও যদি পিণ্ড করো দান তাহলে সেই পিণ্ড পেয়ে আমি স্বর্গপুরে করব প্রস্থান। শুধু আমরা বলি ছেলে হলে শুধু বলা ভালো হয়। দেখুন এখানে শাস্ত্রে বলেছে জ্যেষ্ঠ পুত্র যদি পিণ্ড করে দান তাতেও স্বর্গপুরে যাত্রা করে। আজ বলেছে পিতা গো এমন কোন বস্তু আমার কাছে নেই তাই দিয়ে আপনার পিণ্ড আদি আমি দান করব। বলে ও মা তোর কিছু লাগবে না রে মা। মন তুলসী নয়ন জলে বালির পিণ্ড দাও দুহাত পেতে তাই আমি গ্রহণ করতে চাই। দেখুন এখানেও বলেছে কিছু দরকার নেই, শুধু মন তুলসী নয়ন জলে একটু বালু দিয়ে যদি পিণ্ড দেওয়া যায়, অর্থাৎ বালি যদি বালি দিয়েও একটু পিণ্ড দেওয়া যায় তাই আমি গ্রহণ করব। শুধু মনটা পবিত্র রাখা চাই। এমন সময় মা জানকী কাঁদিতে লাগিল, তথায় কোথায় কি পাবো এখন তাই ভাবিয়া হলো। আজ মনে মনে করেছে ধারণা ওই তুলসী পত্র দ্রব্যা ঘাস বটপত্র এবং ব্রাহ্মণকে নিয়ে ফল্গুন নদীর তীরে গিয়ে সেখানে আমি পিণ্ড দান করব। কথা হতে ফল্গুন নদীর তীরে গো করেছে গমন, পিণ্ড আদি দান করবে তাই করিবে গ্রহণ। মন তুলসী নয়ন জলে গো বালু দিয়ে পিণ্ড যে দিল, দশরথ রাজা দুহাত পেতে গ্রহণ করিল। গ্রহণ করে তার আত্মা দেখো গো স্বর্গে চলে যায়। এমন সময় দেবতাগণ সব পুষ্প বৃষ্টি করে হেথায়। আজ দশরথ রাজার আত্মা দেখো গো স্বর্গে চলে গেল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বলো। এমন সময় রাম দয়াময় আসিয়া পড়িল সীতা দেবীর কাছে, তখন জিজ্ঞাসা করিল ও সীতা এই দেখো বাজার ঘাট করে এনেছি, চলো আমরা পিণ্ড আদি দান করে দিয়ে আসি। তখন আমার মা জানকী কয় প্রভু দয়াময় পিণ্ড আমি দান করেছি, পিতা সেই পিণ্ড পেয়ে স্বর্গে চলে যায়। বলে না 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 এ আমি বিশ্বাস করি না। যিনি জগৎ পিতা
তিনি গো ডাক দিয়ে কয় তোমারে জানাই তোমার কেহ সাক্ষী আছে কিনা তাই জানতে চাই। তোমার কেউ সাক্ষী আছে তুমি পিণ্ড আদি দান করেছো? বলে হ্যাঁ। ওই যে তুলসী দেখা যায়, ওই তুলসী দেখা যায়, চলো আমার দয়াময়। তখন তুলসীর কাছে গিয়া রাম দয়াময় ডাক দিয়ে কয় ও তুলসী তোমারে জানাই তোমারে নিয়ে গিয়ে কি পিণ্ড দান করেছি কিনা তাই জানতে চাই। তুলসী মনে মনে করে ধারণা যদি সত্য কথা বলে দিই তাহলে প্রভুর কোমল অঙ্গ আমায় আর স্পর্শ করবে না, আমি সত্য বলবো না, আমি মিথ্যাই বলবো। তখন তুলসী বলে ওগো প্রভু আমি তোমারে জানাই আমার পত্র তুলে নিয়ে গিয়ে পিণ্ড দান করে নাই। তখন মা জানকী পেয়ে মনস্তাপ তাকে দিলেন অভিশাপ। কি অভিশাপ দিলেন? সুস্থান ত্যাগ করে কুস্থান জন্মিবে, কুকুরে শ্রীগালে তোমার মাথার উপর প্রস্রাব করিবে। বলে তোমার আর কেউ সাক্ষী আছে? হ্যাঁ আছে। কে? ওই দুর্ভাঘাস। তখন ডাক দিয়ে জানাই আমার রাম দয়াময় গো দুর্ভাঘাস তোমারে জানাই সীতা পিণ্ড আদি দান করেছে কিনা আমি জানতে চাই। দুর্ভাঘাস মনে মনে করে আজ ধারণা তাই প্রভু আজ আমার নিকটে এসেছে, আর যদি সত্য বলে দিই তাহলে প্রভু আমায় আর স্পর্শ করে না। না না আমি সত্য বলবো না, আমি মিথ্যাই বলবো। তখন দুর্ভাঘাস আজ ডেকে বলে গো ওরা দয়াময় তোমারে জানাই আমায় তুলে নিয়ে গিয়ে দেখো পিণ্ড দান করে নাই। তখন মা জানকী তাকেও দিলেন অভিশাপ। পূজার জন্য তোমায় যখন গো নিয়া যে যাবে তোমার তখন মুন্ডটা ছেদন করিবে। পূজায় যখন মায়েরা তোমায় তুলে নিয়ে যাবে তখন তোমার মুন্ডটা ছেদন করে দেবে। মায়ের অভিশাপ। আমায় এখনো লাগে না? লাগে। কোন দুর্ভাঘাস যদি এনে পূজায় লাগাতে হয় মুন্ডটা কিন্তু ছিঁড়ে ফেলতে হয়, তা না হলে সেটা লাগে না পূজায়। এটা হলো মা সীতার অভিশাপ। দেখছেন সত্য এখনো আছে। আমরা তো পারি না, ও ছিঁড়ার দরকার কি, দে পুজো লাগাই দে, হবে না। আজ রাম দয়াময় ডাক দিয়ে কয় তোমার আর কেউ সাক্ষী আছে? বলে আছে। কে? ওই যে যাদনিক ব্রাহ্মণ এখনো আছে। তখন দুইজন আদি করিল গমন ব্রাহ্মণের নিকটে এসে দিল দর্শন। ডাক দিয়ে কয় রাম দয়াময় আমি তোমারে জানাই সীতা পিণ্ড আদি দান করেছে কিনা তা আমি জানতে চাই।
ব্রাহ্মণ দেখতে পায় বস্তা ভরা বাজার করে এনেছে সেখায়। যদি আমি সত্য বলে দিই বস্তা ভরা বাজার কিন্তু আমার কপালে হবে না, তাই না 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 আমি মিথ্যা কথাই বলবো। এটা আমার কথা না, এটা রামায়ণের কথা। যদি কারো কিছু করার দরকার হয় বাল্মীকির সাথে যাই করো গে। মা সীতা যে অভিশাপ দিয়েছিল, কি অভিশাপ দিয়েছিল? হ্যাঁ, লক্ষ টাকা থাকে যদি ব্রাহ্মণের ঘরে, তথাপিও ভিক্ষা করিবে দেশ দেশান্তরে। ও সীতা, আর কেউ তোমার সাক্ষী আছে? প্রভু, ওই যে ফল্গুন নদী দেখা যায়, ওই ফল্গুন নদী আমার সাক্ষী আছে, ওনার বুকেই তো আমি দিয়েছি পিণ্ড। তখন তথা হতে দুইজনাদি করেছে গমন, ফল্গুন নদীর নিকটে এসে দিল দর্শন। অশঙ্কর, যারা যারা তোমরা গড় দিবা এই জায়গায় রেডি হয়ে আসো। তখন ডাক দিয়ে কয় আমার রাম দয়াময়, ওগো ফল্গুন নদী, তোমার বুকে সীতা পিণ্ড আদি দান করেছে কিনা এই কথা আমি জানতে চাই। তখন ফল্গুন নদী মনে মনে চিন্তা করেছে, তাই আমি যদি সত্য বলে দিই প্রভুর কোমলাঙ্গ আমার বক্ষে স্পর্শ করে না, তাই প্রভু আমার জলে এসে কত সুন্দর কোমল অঙ্গ স্নান করে। না না, আজ আমি মিথ্যাই বলবো। ফল্গুন নদী ডাক দিয়ে কয়, শোনো রাম দয়াময়, আমার বক্ষে পিণ্ড সীতা দেবী দান করে নাই। আমার মা জানো কি, তাকে অভিশাপ দিলেন কি, আষাঢ় শ্রাবণে নদী নালা গো ভরিয়া যে রবে, তোমার বক্ষ থেকে শ্রীকাল কুকুর পার হইয়া যাবে। এখনো আমি শুনেছি ওই নদী নাকি এখনো সেইভাবে আছে, শুধু বালু, ধু ধু খালি বালু। কিন্তু ভালো মনে যদি খোঁচা যায় তখন নাকি একটু জল পাওয়া যায়। মা জানকীর অভিশাপ। কত জায়গায় দেখো বন্যা হচ্ছে বাবা, ওই নদীতে মনে হয় বন্যা হয় না। হবে কেন? পোড়া কপালে মিথ্যে কথা কইছে, তা হবে কেন? ওই রকম মিথ্যার কোনোদিন আশ্রয় হয় না। কথা বললে আলো বাড়িয়ে যাবে। হ্যাঁ, কথা হতে রাম দয়াময় ডাক দিয়ে কয়, তোমার আর কোনো সাক্ষী আছে কিনা আমি তাই জানতে চাই। আমার মা জানো কি বলেছে, প্রভু গো, ও প্রভু, আমার আর একটি মাত্র সাক্ষী আছে। কে? ওই যে বটবৃক্ষ, ওই বটবৃক্ষ আমার আর একটা সাক্ষী আছে। তথা হতে দুইজন করিল গমন, বটবৃক্ষের নিকটে এসে দিল দর্শন। রাম দয়াময় তাকে জানায়, আজ রাম দয়াময় তাকেও জানায়, ও বট,
ও বটবৃক্ষ, তোমার পত্র আদি তুলে নিয়ে গিয়ে সীতা পিণ্ড দান করেছে কিনা আমি একটু জানতে চাই। আজ বটবৃক্ষ কয়, ও দয়াময়, আমি তোমারে জানাই, ত্রিকালদর্শী ভগবান তুমি বিশ্ববসুধায়। প্রভু গো, তুমি তো সব জানো, তুমি আমায় আবার পরীক্ষা করছো। প্রভু গো, তুমি তো সব জানো, তবে কেন আমায় ডাকি আবার বললে প্রভু গো? বলেছে, হ্যাঁ আমি আজ সত্যই বলবো। তখন বটবৃক্ষ ডাক দিয়ে গো, আমার প্রভুরে জানায়, আমার বটপত্র তুলে নিয়ে গিয়ে দেখো পিণ্ড যে দেয়, সেই পিণ্ড পাবার পরে গো তব পৈতা স্বর্গ পুরে গেল। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। তখন বটবৃক্ষ আজ ডাক দিয়ে কয়, ওগো রাম দয়াময়, একবার যুগল বেশে আমার সম্মুখে দাঁড়াও প্রভু, আমি দেখে আমার জীবন একটু ধন্য করি। একবার যুগল বেশে দাঁড়ায় তখন সেই দুইজন, বটবৃক্ষ ঝড়ে কেবল তার সেই মাদু নয়ন। এইখানে আমার পালা দেখো গো, ওরে সাঙ্গ হয়ে গেল। একবার